নমস্কার তোমাদের সকলকে। আজকের এই ভিডিওতে মাধ্যমিক 2026-এর পরীক্ষার্থীদের জন্য বেশ ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তোমাদের সকলেরই সাথে, যেমনটা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো যে মাধ্যমিক 2026-এর অঙ্ক পরীক্ষাতে যদি কেউ 13 নম্বর পায় বা তার নিচে নম্বর পায়, তো সেক্ষেত্রে সে কি পাস নাকি ফেল, এবং সেই সম্পর্কিত ডিটেলে আমরা আলোচনা করতে চলেছি। প্রত্যেকটা বিষয়কে আমরা খুঁটিনাটিভাবে কিন্তু দেখতে চলেছি। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরুতেই বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও সর্বপ্রথম পেতে হলে। সো ফার্স্ট অফ অল, আমাদের যেই কোয়েশ্চেন সেটি হলো গিয়ে মাধ্যমিক পরীক্ষাতে আমরা ম্যাথে যদি 13 নম্বর পাই, ঠিক আছে, মাধ্যমিকের ম্যাথ পরীক্ষাতে যদি আমরা পাই 13 নম্বর, তো সেক্ষেত্রে কি আমরা পাস নাকি ফেল। সো এটা জানার পূর্বে তোমাদের সকলকে বলে রাখি, যেমনটা তোমরা সকলেই জানো যে 25 নম্বর টোটাল তোমাদেরকে পেতেই হবে পার সাবজেক্টে মাধ্যমিকের, যদি তোমরা পাস করতে চাইছো। ঠিক আছে, এবং এই 25 নম্বরটা ডিভাইডেড থাকে দুটো ওয়েতে। নাম্বার 1 সেটা হচ্ছে রিটেন, অ্যান্ড নাম্বার 2 সেটা হচ্ছে গিয়ে প্রজেক্ট। এবার প্রজেক্টে ম্যাক্সিমাম কত নম্বর পাওয়া যায়? প্রজেক্টে পাওয়া যায় ম্যাক্সিমাম 10 নম্বর, এবং লিখিত তোমরা 90 নম্বরের ম্যাক্সিমাম অ্যান্সার দিয়ে থাকো। এবার এই দুটোকে মিলিয়ে অ্যাটলিস্ট যেন 25 নাম্বার হয়, সেই চেষ্টাই কিন্তু করতে হয় স্টুডেন্টদেরকে, শুধুমাত্র পাসিং নাম্বার পাওয়ার জন্য। ঠিক আছে, এবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক স্টুডেন্ট প্রজেক্ট থেকে 6-7ও পেয়েছে, কিন্তু আমি সেই সকল এক্সাম্পল নিচ্ছি না। আমি ধরে নিচ্ছি মোস্ট অফ দ্য স্টুডেন্টসদেরকে যে নাম্বারটি দেওয়া হবে সেটা হলো গিয়ে 10 নাম্বার। ঠিক আছে, 10 নম্বর স্টুডেন্টদেরকে দেওয়া হবে, এবং স্টুডেন্টটি লিখিত 13 নম্বর পেয়েছে ম্যাথে। ওকে, যে কোনোভাবে সে হিসেব করে দেখেছে সে 13 নম্বরের বেশি পাচ্ছে না। ঠিক আছে, 13ই সে পাচ্ছে। তো সেই জায়গাতে টোটাল কত হলো? এই জায়গাতে আমরা দেখতে পাই 10 + 13 ইকুয়ালস টু 23। এবার এই 23 যেই মার্কসটা রয়েছে সেটা কিন্তু 25-এর থেকে এখনও 2 নাম্বার কম পড়ছে। এবার এই 2 নম্বর যদি কম পড়ে তাহলে টেকনিক্যালি সেই স্টুডেন্টটা কিন্তু ফেল, তাই না? 2 নম্বর যদি কম পড়ে টেকনিক্যালি সেই স্টুডেন্টটা কিন্তু ফেল। কিন্তু এই মুহূর্তে প্রশ্ন আসে, তাহলে কি দাদা আমরা যদি সত্যি বলতে এই 13 নম্বর পাই, মানে টোটাল যদি পাচ্ছি 23, তাহলে কি আমরা সত্যি ফেল হয়ে যাব? আমরা যদি 23 পাই তাহলে কি আমরা সত্যি ফেল, নাকি কোনো অংশে আমাদেরকে পাস করানো যেতে পারে? কোনটা হতে পারে? তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, ম্যাথামেটিক্সে যে কটা কোয়েশ্চেন তোমরা অ্যাটেম্প্ট করেছো, সে কটা কোয়েশ্চেনের মধ্যে তোমরা যে 13 পাচ্ছ, তা বাদেও যদি আরও এক্সট্রা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করে থাকো, তো সেক্ষেত্রে তোমাদেরকে গ্রেস নাম্বার দেওয়া হয়ে থাকে। মাধ্যমিকে ম্যাক্সিমাম কত নম্বর গ্রেস দেওয়া হয়ে থাকে? মাধ্যমিকে ম্যাক্সিমাম তোমাদেরকে 5 নম্বর গ্রেসিং মার্কস দেওয়া হয়। ঠিক আছে, 5 নম্বর গ্রেস মার্কস দেওয়া হয়। এবার এই 5 মার্কস গ্রেস মার্কস দেওয়া হয় বলতে এই না যে যে কোনো স্টুডেন্টকে 5 নম্বরে এক্সট্রা দিয়ে দেওয়া হলো, যে 5+ করে দেওয়া হলো, না সেটা না। যদি এক্সট্রা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করে থাকো, পাসিং মার্কসের থেকে কিছু নম্বর কম পেয়ে থাকো, সেই জায়গাতে ম্যাক্সিমাম 5 নম্বর পর্যন্ত দেওয়া যেতে পারে। মোস্ট অফ দ্য কেসেসে 3 নম্বরটা হচ্ছে গিয়ে সেফ গ্রেসিং মার্কস, যে 3 নম্বর দেওয়া হবেই হবে যদি কেউ ফেল করতে থাকে। ওকে, এবার যদি কেউ 23 পায়, মানে 2 নম্বর তাদের কম পড়ছে, তো সেক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট খাতাতে এক্সট্রা ম্যাথামেটিক কষে আসে, হতে পারে সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা ভুল হচ্ছে, হতে পারে সেই কোয়েশ্চেনের স্টেপিংগুলো প্রপারলি হয়নি, হতে পারে কোনো অংশে অঙ্কটা একদমই ঠিকঠাক হয়নি, কিন্তু সে ট্রাই করে এসেছে, অ্যাটলিস্ট খাতায় সে জায়গা রেখেছে টিচাররা যেন নাম্বারটা স্টুডেন্টকে দিতে পারে। তো সেই জায়গাতে এক্সট্রা 2 নম্বর দিয়ে স্টুডেন্টটিকে 25 করিয়ে দেওয়া হবে, এবং সেই স্টুডেন্টটি ম্যাথামেটিক্সে পাস করে যাবে। ওকে, হোপফুলি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আরেকবার বলে দিই, 25 নম্বর টোটাল পেতে হবে, তার মধ্যে 13 নম্বর লিখিত, 10 নম্বর প্রজেক্ট, টোটাল 23 পাওয়া যাচ্ছিল। খাতায় যদি এক্সট্রা কিছু লিখে আসো, অ্যাটেম্প্ট করে থাকো কোয়েশ্চেন, স্টেপ জাম্প হতে পারে, স্টেপে প্রবলেম থাকতে পারে, ফাইনাল অ্যান্সারে প্রবলেম থাকতে পারে, অসুবিধা নেই। অ্যাটেম্প্ট করে থাকলে 2 নম্বর এক্সট্রা পেয়ে 25 পেয়ে তোমরা কিন্তু ম্যাথামেটিক্সে পাস করে যাবে। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই কোয়েশ্চেনটা ছিল অনিক সাহার, যে কিনা আমাকে ইনস্টাগ্রামে করেছিল এই প্রশ্নটি। তোমাদেরও যদি এরকম টাইপের কোনো প্রশ্ন থাকে, আমাকে ইনস্টাগ্রামে ফলো করে আমাকে কোয়েশ্চেন করতে পারো। তো যার কোয়েশ্চেনটা ভ্যালুয়েবল মনে হবে, তো সেক্ষেত্রে আমি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, আদারওয়াইজ তাকে আমি রিপ্লাই করে দিয়ে থাকি। ঠিক আছে, তো আশা করি তোমাদের মধ্যে অনেকেরই এই কনফিউশনটা ক্লিয়ার হয়েছে যে অঙ্কে 13 পেলে কি হতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ আজকের এই ভিডিওটি দেখার জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দেবে এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, বাই।